সালটা ছিল 1945। পৃথিবীর ইতিহাসে এক অধ্যায় রচিত হয়েছিল যখন প্রথমবারের মতো মানুষ পরমাণু বোমা ব্যবহার করেছিল, আর তাতে মুহূর্তের মধ্যে জাপানে প্রাণ হারিয়েছিল প্রায় লক্ষ লক্ষ নিরীহ মানুষ। নিমিষে ধ্বংস হয়ে যায় প্রায় কয়েক বড় কিলোমিটার এলাকা। এর ফলে জাপান আত্মসমর্পণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় পরমাণু বোমা আবিষ্কারের রেস। কিন্তু প্রশ্ন হলো, নিউক্লিয়ার বোমা এত সংসার্থ হওয়া সত্ত্বেও কোনো দেশে ওই পরমাণু বোমা পরীক্ষা করা হয়, তখন কোনো দেশের ক্ষতি হয় না কেন? মানব বস্তি বা শহর থেকে কত দূরে এই পরীক্ষা করা হয়? আজকে এই ভিডিওটি এরই উত্তর জানবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যখন কোনো দেশ তার নিজের পরমাণু বোমা পরীক্ষা করে শহর বা জনবহুল এলাকা থেকে প্রায় 1 থেকে 2000 কিলোমিটার বেশি দূরত্বে কোনো দ্বীপ বা মরুভূমি অঞ্চলে, ফ্রান্স তার পরমাণু বোমা পরীক্ষা করেন আলজেরিয়া সাহারা মরুভূমিতে, আর ভারত তার পরমাণু বোমা পরীক্ষা করেন রাজস্থানের পোখরান মরুভূমি অঞ্চলে মাটির নিচে। তবে পরমাণু বোমা পরীক্ষা করলে যে ক্ষতি হয় না বললে ভুল বলা হবে। যে পরিমাণে বোমা আঘাত আনার ফলে ক্ষতি হয় তার কিঞ্চিত পরিমাণে ক্ষতি হয় পরমাণু বোমা পরীক্ষা করার ফলে। পরমাণু বোমা পরীক্ষা কেন্দ্রটি মানব বসতি থেকে অনেকটা দূরে হওয়া ফলে মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলে না, তবে লক্ষ্য রাখা হয় যাতে তার রেডিয়েশন বাতাস বা জলে না ছড়ায়, সেই জন্য জায়গাটি ঘিরে রাখা হয়। এছাড়া মাটির নিচে পরীক্ষা করার ফলে মৃদু ভূমিকম্পের মতো অনুভব হয়, উদ্ভিদ প্রাণী জীবাণুর ওপর প্রভাব ফেলে। এবং যাই করা হোক না কেন পরমাণু বোমা তার রেডিয়েশন ছেড়ে যায় পৃথিবীর বুকে, তাই সমস্ত দেশকে পরমাণু বোমা পরীক্ষা থেকে বিতাড়িত থাকতে হবে। এটাই হয় পৃথিবীর পক্ষে ভালো। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।